রাহির হাসি দেখে রাহির প্রেমে পড়ে গেল রাহুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রাহুল রাহিকে বলে, আপাতত আমি তিতলিকে নিয়ে কোনো কিছুই ভাবছি না, কারণ আমি এই কদিনে বুঝে গেছি তিতলি আমাদের এই বাড়ির যোগ্য না। ও কাউকে সম্মান করতে পারে না। তখনই রাহি এই কথা শুনে অবাক হয়ে যায়। তারপরে রাহুল বলে, আমি এতদিন মরীচিকার পিছনে ছুটেছিলাম। বাবার সঙ্গে সবসময় আমার মতের বিরোধ হলেও এই বিষয়ে বাবার সঙ্গে আমি একমত। তখন রাহি একদম অবাক হয়ে রাহুলের কথা শুনতে থাকে। তখন রাহি বলে, কিন্তু ভালোবাসাটা তো আর মিথ্যে নয় রাহুল। তখন রাহুল বলে, আমি ভুল করেছিলাম। আমি কোনো কিছু না ভেবে স্বার্থপরের মতো নিজেরটা নিজে ভেবেছিলাম। তাই বারবার করে তিতলি তিতলি করে গেছি। কিন্তু তিতলি আমাদের বাড়ির যোগ্য কিনা সেটা আমি ভেবে দেখিনি। আমাদের বাড়ির যোগ্য তো সে, যে কিনা সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারবে, আমার বাড়ির লোকদেরকে সম্মান করতে পারবে। তাই আমি ভুল করেছিলাম রাহি। তখন রাহি এই কথা শুনে অবাক হয়। আর চলে যেতে লাগলেই রাহুল রাহিকে বলে, দাঁড়াও রাহি, তোমার সঙ্গে আমার কথা আছে। তখন তো রাহি দাঁড়িয়ে পড়ে আর রাহুলের দিকে তাকিয়ে মনে মনে বলে, ওর আবার আমার সঙ্গে কি কথা আছে? ও কি তাহলে সম্পর্কটা নিয়ে নতুন করে কিছু ভাবতে চায়? তখনই রাহুল রাহিকে বলে, আচ্ছা, তুমি কি সত্যি এই বিয়েটা থেকে বেরিয়ে যেতে চাও? এই বাড়ি থেকে সত্যি কি তুমি চলে যেতে চাও? তুমি মন থেকে বলো, তুমি এই সম্পর্কটা কি চাও না? তখন রাহি মনে মনে ভাবে, তাহলে কি ও আমাকে ভালোবেসে ফেলেছে? তখন এই কথা ভেবে রাহুলের দিকে তাকায় আর মনে মনে বলে, ও কি বিয়েটা মেনে নিচ্ছে? তখন রাহুল বলে, তুমি বলো রাহি, তুমি মন থেকে কি চাও? তুমি কি সত্যি এই বিয়েটা থেকে বেরিয়ে যেতে চাও? তখন রাহি বলে, আমার চাওয়া না চাওয়ায় কি আসে যায়? তখন রাহুল বলে, না, তুমিই তো প্রথমে এই বিয়েটা থেকে বেরোতে চেয়েছিলে, সেজন্যই বললাম। কারণ এই মিথ্যে বিয়েটা তুমি কি সত্যি মেনে নেবে, নাকি এই বিয়েটা থেকে বেরিয়ে যাবে? তখনই রাহি বলে, মিথ্যে বিয়ে? তখন রাহুল বলে, হ্যাঁ। তখনই রাহি রাগ করে সেখান থেকে চলে গেলে রাহুল বারবার করে রাহিকে ডাকতে থাকে, কিন্তু রাহি কিছুতেই শোনে না। ওইদিকে দেখা যাবে রাহি নিচে নেমে আসে। তারপর দেখা যাবে রাহিকে ধরে রাজীব বাবু বলে, রাহিমা, আজকে খুব একটা আনন্দের দিন। তখনই দাদু বলে, কি হয়েছে? তখনই রাজীব বাবু বলে, জানো বাবা, আমাদের যেই ঝুলে থাকা ফ্যাক্টরিটা, উকিল বাবু ফোন করেছিল, সেই ফ্যাক্টরিটা আমাদের চালু হচ্ছে। তখন তো ভীষণ খুশি হয় সবাই। আর উপর থেকে তিতলি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে। তখনই দেখা যাবে কনক বলে, কি বলছো তুমি? সত্যি ফ্যাক্টরিটা চালু হচ্ছে? তখন রাজীব বাবু বলে, হ্যাঁ কনক, তুমি বিশ্বাস করবে না, আজকে আমি কত খুশি। পিসিমা, আপনি না ঠিক কথা বলেছিলেন যে রাহিমা আমাদের লক্ষ্মী, আমাদের ঘরে লক্ষ্মী এসেছে পিসিমা। তখনই কনক বলে, এ কথা কেন বলছো? আজকে আজকের দিনে এত বড় একটা সুখবর পেলে বলে এই কথা বলবে? তখন রাজীব বাবু বলে, হ্যাঁ কনক, তুমি জানো না এই কেসটার জন্য কত কিছু আমি করেছি, কিন্তু কোনোভাবে সফল হয়নি। আজকে হয়েছে সফল। তখন কনক বলে, কিন্তু ঠাকুর প্রতিষ্ঠা তো ও করেছে বলেই কি এগুলো হয়েছে? তখন রাজীব বাবুও বলে, হ্যাঁ কনক, বিশ্বাস, আমার বিশ্বাস যে রাহিমা আমাদের ঘরের লক্ষ্মী। তখন দাদু বলে, ঠিক বলেছো। তারপরে রাজীব বাবু বলে, তার জন্যই আমি এই ফ্যাক্টরিটা রাহিমার নামে খুলতে চাই, রাহিমাকে দিতে চাই। তখন এই কথা শুনে রাহি বলে, না বাবা, আমার এসবের দরকার নেই বাবা, এসবের কি কোনো দরকার আছে? তখন রাজীব বাবু বলে, হ্যাঁ রাহিমা, দরকার আছে, সব কিছুর জন্যই দরকার আছে। তুমি হলো এই বাড়ির লক্ষ্মী, তোমার জন্য এই সব কিছু সম্ভব হয়েছে। তুমি বাড়িতে পা রাখতেই আমার এতদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। তখন তো উনি বলে, কিন্তু বৌদি ভাই, এত বড় একটা সুখবর দাদা না আসতেই বাবা অ্যানাউন্স করে দিল। ঠিক তখনই রাহুল সেখানে আসে। তখন অমি বলে, ওই তো রাহুল চলে এসেছে। তারপর রাহুল এসে বলে, কি হয়েছে? তারপরেই রাহুলের মা বলে, কিন্তু সেই জন্য ও গোপাল প্রতিষ্ঠা করেছে বলেই এই সুখবরটা এলো। কোথায়? রাহুলও তো রাহির সঙ্গে গোপালকে ধরেছিল। তখন রাজীব বাবু বলে, হ্যাঁ, আমি তো জানি রাহুলও ধরেছিল, তাই তো রাহুলকে ওই কোম্পানির নমুনি হিসেবে আমি রাখছি। ওকেও না বাদ দিচ্ছি না কনক, তুমি চিন্তা করো না। তখন রাহুল তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে তিতলি বলে, দিদি ভাই, তোর কপালও বটে, তুই সবকিছু পেয়ে জাকিয়ে বসেছিস, তাই তো? কিন্তু আমি তো কিচ্ছু করতে পারছি না, আমি যে কি করব কিছু বুঝতেও পারছি না। ওইদিকে পিসি ঠাম্মা বলে, শোন, এত বড় একটা সুখবর, তাই বাড়িতে কিন্তু পার্টি দিতে হবে। তখন রাজীব বাবু বলে, হ্যাঁ হ্যাঁ পিসি ঠাম্মা, পার্টি তো দেবই, কারণ পহেলা বৈশাখ আসছে তো, পহেলা বৈশাখে বড় করে অনুষ্ঠান করব, আর আমাদের কোম্পানির শেয়ারদেরকেও ডেকে নেব। তখন রাহুল বলে, কিন্তু বাবা, কোম্পানির ব্যাপার, এখানে অফিসিয়াল ব্যাপারগুলো আলোচনা করার দরকার আছে। তখন রাজীব বাবু বলে, দরকার আছে, সবার সঙ্গে আমরা কথা বলবো। তারপরে দেখা যাবে সবাই ভীষণ খুশি হয়ে যায়। ওইদিকে সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তিতলি দেখে। তখনই রাহি চোখ পড়ে তিতলির দিকে।
তখন রাহি মনে মনে বলে তিতলিটা কি করতে চাইছে। তারপরে দেখা যাবে রাহুলের মা বলে, কিন্তু কালকের মধ্যে এতগুলো রান্না কি করে করব? আমার শরীরটাও ভালো লাগছে না। তখন পিসিমা বলে, কি বলছো তুমি? তখন দাদু বলে, চিন্তা করো না বৌমা, আমরা রান্নাটা করে নেবো ছেলেরা। তখন রাজীব বাবু বলে, আমি না হয় বাজারটা করে দেবো, কিন্তু রান্নার ব্যাপারটা তুমি সামলে নিতে পারবে তো বাবা? তখন পিসি ঠাম্মা বলে, কেন পারবে না? তোরা ঠিক পারবি। তখন রাহুল বলে, আমার না প্র্যাকটিস আছে, আমি পারবো না। তখন ঠাম্মি বলে, কেন? কাজে শুধু ফাঁকি, তাই না? কেন পারবি না? তখন নিমো বলে, ঠিক আছে, তোকে করতে হবে না, আমি বরং স্যুপ বানিয়ে দেবো। তখন ঠাম্মি বলে, না না, এই বললে হবে না, কালকে কিন্তু ছেলেদের পারতেই হবে, বুঝতে পেরেছো? তারপরে দেখা যাবে রাহুল ওর মাকে বলে, আচ্ছা মা, তুমি তোমার চিকেনের রেসিপিটা বলে দিও, আমি তোমার মতো করে রান্না করে দেবো। তখন রাহুলের মা বলে, কেন? তোর বউ তো আবার বুদ্ধিমতী, তাকে বল না, সে রেসিপিটা বলে দেবে। তখন রাহি বলে, কিন্তু মা, ও তো ছোটবেলা থেকে আপনার হাতে রান্না খেয়ে বড় হয়েছে, তাই আপনার রান্নাই ওর পছন্দ, আর রেসিপিটাও আপনার থেকে তাই শিখে নিতে পারছে, যেন আপনার মতোই হয়। ও তো আর আমার রান্না খায়নি। তখনই রাহুলের মা বলে, বাবা রাহি, তোমার তো দেখছি ঠোঁটের আগায় কথা একদম রেডি থাকে, কিছু বলতে দেরি আছে কিন্তু জবাব দিতে দেরি নেই। তখন রাহুল বলে, থাক না মা, এরকম কেন করছো আজকের দিনে? ওইদিকে তখনই তিতলির দিকে চোখ পড়ে নিমোর, আর নিমো প্রচন্ড ভাবে রেগে যায়। তারপরেই তিতলির কাছে গিয়ে বলে, তিতলি, এ কি, তুমি উঠে এসেছো কেন? তখন তিতলি বলে, কি করবো, সারাক্ষণ ঘরে থাকবো? তখন নিমো বলে, হ্যাঁ, এখনই ঘরে যাও, তুমি একদম বাইরে আসবে না। তখন তিতলি রেগে সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে অনি নাচ তুলে দিতে বললে পয়লা বৈশাখে, তখন ঠাম্মি সবাইকে নেচে দেখায়। তখন তো ভীষণ খুশি হয়ে যায় রাহি। তারপর রাহি বলে, ঠাম্মি, আপনি তো নিরামিষ খান, কালকে বরং আপনার রান্নাটা আমি করে দেবো। তখনই রাহুলের মা বলে, রাহি, তুমি তো দেখছি কিচ্ছু জানো না, কালকে পিসি ঠাম্মা নির্জলা উপোস করবেন, তিনি কিছুই খাবেন না, তাই না জেনে ভালো সাজার চেষ্টা করো না। ওইদিকে মন্দিরা, তারপরে রাহির বাবা মা সবাই ভয় পেতে থাকে। তখন রাহির মা বলে, আমি তো তিতলিকে নিয়ে ভাবতেই পাচ্ছি না, তিতলি এরকম হয়ে গেছে। তখন তিতলির বাবা বলে, ওটা শয়তান, শয়তান ও। তখন মন্দিরা বলে, আমার তো খুব ভয় করছে, ও যেরকম ব্যবহার করলো। তখন তো রাহির মা বাবা অবাক হয় আর বলে, কেন, কি করেছে? তখনই রাহির কাকু বলে, কি হয়েছে মন্দিরা, ও কি রাহিকে কিছু বলেছে? তখন মন্দিরা বলে, হ্যাঁ, ও রাহিকে যা বলেছে। তখন রাহির বাবা বলে, এরকম করে বলো না, কি বলেছে সেটা তো বলবে। তখন মন্দিরা বলে, ও রাহিকে বলেছে, দিদি ভাই, আমি যদি সুখী না হতে পারি, তাহলে তোকেও আমি সুখী হতে দেবো না। তখন তো রাহির বাবা প্রচন্ড রেগে যায় আর বলে, এই মেয়েটার না ভীমরতি হয়েছে, ওকে শয়তানে পেয়েছে, সেই জন্য ও এরকম করছো, মানুষের মধ্যে নেই। তখনই রাহির কাকা বলে, তাহলে ওর মনের মধ্যে যদি শয়তানি থাকে, তাহলে তো আজকের মধ্যে কিছু করার চেষ্টা করবে, কি হবে এবার? ওইদিকে তিতলি রাহুল আর রাহির ঘরে আসে, সে বলে, এই ঘর সবকিছু আমার হওয়ার কথা ছিল, কিন্তু দিদি ভাই ছোটবেলা থেকে আমাকে নিজের সবকিছু দিয়ে দিয়ে আজকে রাহুলকে আমার থেকে কেড়ে নিল। তখনই তিতলি দেখতে পায় সেই ঠাম্মির দেওয়া চাবি ছোড়াটা পড়ে আছে। তখন তিতলি সেই চাবিটা তুলে নিয়ে নিজের কোমরে গুজে আয়নার মধ্যে দেখতে থাকে। তখন পায়ের শব্দ পেয়ে সঙ্গে সঙ্গে বিছানায় শুয়ে পড়ে তিতলি। ওইদিকে রাহি এসে তিতলিকে দেখে চমকে যায়। তখন রাহুলও এসে তিতলিকে বিছানায় শোয়া দেখেই প্রচন্ড ভাবে রেগে যায় আর বলে, তিতলি, এখানে কি করছে ও? তখন রাহি বলে, দাঁড়াও, আমি দেখছি। তখন এই বলেই রাহি তিতলিকে বারবার করে ডাকতে থাকে, কিন্তু তিতলি মনে মনে একদম বলে, আমি এখান থেকে কিছুতেই যাব না। তখন রাহি বলে, দাঁড়াও। তারপরেই তিতলিকে বারবার ডাকলেও তিতলি কিছুতেই সাড়া দেয় না। ওইদিকে পিসি ঠাম্মা তিতলির সঙ্গে দেখা করতে যায় তিতলির রুমে, কিন্তু তিতলিকে না পেয়ে পিসি ঠাম্মা বলে, কি হলো, মেয়েটা কোথায় গেল? তখন রাহুলের মা অনি, তারপর নিমোরা চলে আসে আর এসে বলে, কি হয়েছে পিসি ঠাম্মা? তখন পিসি ঠাম্মা বলে, দেখছো না, অসুস্থ মেয়েটাকে তো রুমেই পাচ্ছি না। তখন রাহুলের মা বলে, ওয়াশরুমে গেছে হয়তোবা, বা ওদের বাড়িতেও চলে যেতে পারে। তখন পিসি ঠাম্মা বলে, কি বলছো তুমি, মেয়েটা যদি মাথা ঘুরে পড়ে যায়? তখনই কাজের মেয়ে বলে, বৌদিমণির ঘরে যেতে দেখেছি। তখন পিসি ঠাম্মা বলে, ঠিক ভেবেছি, বোনের সঙ্গে দেখা করতে গেছে। ওইদিকে রাহুলকে রাহি বলে, তুমি না বাইরে যাও, আমি আমি দেখছি তিতলিকে উঠিয়ে দিচ্ছি। তখন রাহুল বলে, আমার ঘর, আমি বাইরে চলে যাব। তখনই পিসি ঠাম্মা আসে, এসে বলে, কি গো ছুরি, তুমি এখানে কি করছো? তখন উনি বলে, এমা, ও তো ঘুমিয়ে পড়েছে, আমি উঠিয়ে দেবো? তখন পিসি ঠাম্মা বলে, দরকার নেই, ওকে উঠিয়ে দেওয়ার দরকার নেই, ঘুমিয়ে আছে, ঘুম থেকে তুলতে হয় না। তখন রাহি বলে, আচ্ছা ঠিক আছে, আমি বরং তিতলির সঙ্গে শুয়ে পড়ছি। তখন পিসি ঠাম্মা বলে, না না, এখন দুদিন ধরে মাত্র বিয়ে হয়েছে, আর বরকে সহ্য করতে পারছো না? তখন তো রাহি চমকে যায়। তারপর পিসি ঠাম্মা বলে, শোনো, এই সংক্রান্তির দিনে এভাবে একা একা শুতে হয় না, স্বামী স্ত্রী আলাদা আলাদা শোয় না। তখন রাহুলের মা বলে, থাক না পিসিমা, ওরা যখন একসঙ্গে থাকতে চাইছে না, থাক না। তখন পিসি ঠাম্মা বলে, না, এরকম সংক্রান্তির দিনে আমার স্বামী চাকরির জন্য শহরে এসেছিল, তখন আমার শাশুড়ি আমাকে বলেছিল, এই সংক্রান্তির দিনে তোমার বরকে যেতে দিলে, তারপরে তো আমার কি হলো? তখনই রাহুলের মা বলে, থাক থাক পিসি ঠাম্মা,
তারপরে রাহি আর রাহুলকে পিসি ঠাম্মার ঘরে পাঠিয়ে দেয় রাহুলের মা, আর বলে তোমরা বরং আজকে পিসিমার ঘরেই থেকে যাও। তখনই অনি আর নিমু বলে আচ্ছা দাদা ভাইকে আমরা নিয়ে যাচ্ছি। তখন ঠাম্মি বলে অনি তুমি বরং মেয়েটার পাশে শুয়ে পড়ো না। তখন উনি বলে না না, আমার সারা রাত আজকে পড়তে হবে, এখানে শুতে পারবো না। তখন পিসি ঠাম্মা বলে ঠিক আছে, আমি বরং এই মেয়ের পাশে শুয়ে পড়ছি, ও অসুস্থ মানুষ। তারপরে উনি আর নিমো রাহুল আর রাহিকে সেখান থেকে নিয়ে চলে যায়। ওইদিকে তিতলি প্রচন্ড রেগে যায়, মনে মনে বলে দিদি ভাই তোর জন্য সব প্ল্যানটা ভেস্তে গেল, কি করব আমি, আমার ভালো লাগছে না। ওইদিকে পিসি ঠাম্মার ঘরে রাহুল আর রাহিকে নিয়ে আসেন উনি, আর বলে শোন আজকে কোনো গল্প না, তোরা শুয়ে পড়তো। তারপরে ওদেরকে দরজা লাগিয়ে রেখে যায়। তারপরেই উনি বলে শোন সকালবেলা তাড়াতাড়ি উঠবি, না হলে কিন্তু বাবা আবার তোদের তুলে দেবে। এই বলে দরজা লাগিয়ে চলে গেলেই রাহুল বলে কি করব আমি, ওই তিতলিটার জন্য না কিছুতেই শান্তি পাচ্ছি না। তখন রাহি বলে ক্ষমা করে দাও, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তখন রাহুল বলে তুমি কেন ক্ষমা চাইছো, ক্ষমা তো আমার চাওয়ার কথা। তখন রাহি বলে কেন? তখন রাহুল বলে এই সবকিছু না আমার জন্য হচ্ছে, তাই আমাকেই এই পরিস্থিতি থেকে বাঁচার একটা উপায় বের করতে হবে, একটা পার্মানেন্ট সলিউশন বের করতে হবে। তখনই রাহুলের দিকে রাহি তাকিয়ে থাকে। তারপর রাহুল বলে তার আগে তো আমাদের ঠিক করতে হবে যে এই ছোট্ট একটা বিছানায় কি করে শুবো। তখন রাহি বলে আচ্ছা ঠিক আছে, আমি বরং বিছানা পেতে নিচে শুয়ে পড়ি। তখন রাহুল বলে না না দরকার নেই, তোমার শরীর অসুস্থ হয়ে যাবে, তার থেকে আমি বরং শুয়ে পড়ছি। তখন রাহি বলে না না। তারপর রাহি পড়ে যেতে লাগলে রাহুল ধরে ফেলে। তারপর রাহি বলে আচ্ছা ঠিক আছে। তারপর রাহি বলে আমরা উপরে শুয়ে পড়বো আর এই লক্ষণ রেখাটা একদম মাঝখানে থাকবে। তখন রাহুল হাসতে থাকে আর বলে এই লক্ষণ রেখার কথা শুনে না ছোটবেলার কথা মনে পড়ে গেল। এই বলেই ছোটবেলার একটা গল্প শোনাতে থাকে রাহিকে রাহুল, যা রাহি একদম মন দিয়ে শুনতে থাকে। তখন রাহুল নিজেদের ছোটবেলার গল্প বললে রাহি বলে তাই নাকি, তোমাদের সঙ্গে এরকম হয়েছে? তারপরেই রাহুলের কথা শুনে রাহি যেমন নিজের হাসিটা আর ধরে রাখতে পারে না, রাহি নিজের ইচ্ছে মতো হাসতে থাকে, যা দেখে রাহুল তাকিয়ে থাকে। তখন রাহি বলে কি হলো, এরকম ভাবে তাকিয়ে আছো? তখনই রাহুল বলে ওঠে তোমার হাসিটা না ভীষণ মিষ্টি। তখন এই কথা শুনে রাহি লজ্জা পেয়ে যায়। তারপরে রাহি আর কিচ্ছু বলে না, আর রাহুলও কিছু বলে না। পিসি ঠাম্মার বিছানায় চুপচাপ দুজনেই শুয়ে পড়ে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।